নমস্কার বন্ধুরা, আজ আমি উচ্চ মাধ্যমিকের সংস্কৃত প্রশ্নপত্রের এসএকিউ ও ব্যাকরণ অংশের সমাধান দেখাবো। তো তোমরা দেখো তোমাদের কতগুলো প্রশ্ন উত্তর ঠিক হয়েছে। পূর্ব ভিডিওতে আমি এমসিকিউর সমাধান দেখিয়েছি, তো তোমরা যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেব। তো দেখো, প্রথমে রয়েছে দেখো কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হয়েছে। উত্তর হবে দ্যুতিমান সূর্যের। তারপরে দেখো রয়েছে আর্যাবর্ত কেমন রাজ্য ছিল। উত্তর কি হবে? উত্তর হবে যে পবিত্র গঙ্গার জলে ধৌত, চন্দ্রভাগা নদীর দ্বারা অলঙ্কৃত, পুণ্য যাত্রীদের আশ্রয়স্থল, রমণী কলাবনের উদ্যানের মতো, ধর্মকর্মের পুণ্যভূমি, সম্পদের আশ্রয়স্থল, সাধুজনের ব্যবহার রূপ রত্নের আকর, আর্য মর্যাদা উপদেশ দানের গুরুকুল ছিল আর্যাবর্ত রাজ্য। এক কথায় বলা যায় যে সমস্ত বিশ্বের প্রকাশ্যযোগ্য স্থান ছিল আর্যাবর্ত রাজ্য। তারপরে রয়েছে দেখো বনগতা গুহা পাঠ্যাংশের উৎস গ্রন্থের নাম কি। উত্তর হবে চোর চত্বারিংশী কথা। বিপিনম শব্দের অর্থ কি। উত্তর হবে বন বা জঙ্গল। যদি তোমরা কেউ অরণ্য দাও তাতে ভুল নেই। শ্রীমদ্ ভগবদ গীতার উৎস কি। উত্তর হবে মহাভারতের ভীষ্ম পর্ব। এইবারে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো। কর্মণ্যৈব হি সংসিদ্ধিম আস্তিতা ড্যাশ। উত্তর হবে জনকাদয়ঃ। তারপরে রয়েছে গঙ্গাকে নরক নিবারণী বলা হয় কেন। উত্তর হবে কি। উত্তর হবে জীব তার কর্মবশত জন্ম মরণ চক্রে আবর্তিত হয়, কিন্তু যারা ভক্তিবরে গঙ্গার জলে স্নান করে তাদের আর মাতৃগর্ভে জন্ম হয় না। তাই দেবী গঙ্গাকে নরক নিবারণী বলা হয়েছে। তারপরে রয়েছে দেখো খণ্ডিত গিরিবর, গিরিবরকে। উত্তর হবে হিমালয়। তারপরে রয়েছে দেখো রাজার বিবাহের আর কতদিন দেরি। উত্তর হবে 4 দিন। বৈবস্বত নগরম শব্দের অর্থ কি। উত্তর হবে যম নগর। কনক লেখা কে। উত্তর হবে রাজা ইন্দ্রবর্মার বাগদত্তা। তদর্থং জীবিতম ওপি ত্যাজেয়ম। উক্তিটির বক্তাকে। এই শ্লোকটির মানে হচ্ছে তার জন্য জীবন ত্যাগ করতে পারি। উক্তিটির বক্তা হবে কৌমুদী। কালিদাস রচিত যে কোনো একটি কাব্যের নাম লেখো। উত্তর হবে কি। উত্তর হবে ঋতু সংহার। কেউ যদি মেঘদূত দেয়, কারণ মেঘদূতও একটা গীতিকাব্য। কেউ যদি কুমার সম্ভব দেয়, রঘুবংশ দেয়, তাও হবে। তারপরে দেখো রয়েছে ভারতীয় শল্য চিকিৎসা বিষয়ক একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে সুশ্রুত সংহিতা। বিশাখ দত্ত রচিত একটি নাটকের নাম। উত্তর কি হবে। উত্তর হবে মুদ্রা রাক্ষস। তো বন্ধুরা, এই যে সমস্ত এমসিকিউ এসিকিউ গুলো পরীক্ষাতে এসেছিল, এই সমস্ত এমসিকিউ এসিকিউ গুলো কিন্তু আমার দেওয়া সাজেশনের ভিডিওতে দেওয়া ছিল। তো তারপরে দেখো রয়েছে ব্যাকরণ অংশ। প্রথমে রয়েছে দেখো কারক বিভক্তি। রয়েছে বালকহ অঙ্গনে কিরতি। উত্তর হবে স্বতন্ত্র কর্তা সূত্রানুসারে কর্তৃকারকের প্রথমা বিভক্তি। কারণ এখানে বালকহ এই যে কতে বিসর্গ আছে, তাই এটা প্রথমা বিভক্তি হয়। তারপরে দেখো রয়েছে পিতা পুত্রেণ সহ গচ্ছতি। পুত্রেণ নিচে আন্ডারলাইন, তাই এখানে দেখো এন আছে, তাই হবে সহার্থে তৃতীয়া। মজ্জং রসগোলকং রোচতে। ক্রিয়াপদে যদি রোচ কথাটা থাকে তাহলে উত্তর হবে রুচ্চর্থানাং প্রিয়মানঃ সূত্রানুসারে সম্প্রদান কারকের চতুর্থী। তারপরে রয়েছে দেখো রাজা প্রাসাদাৎ প্রেক্ষতে। এই যে প্রাসাদাৎ আদ আছে, স্থান বোঝালে সেখানে যদি প্রেক্ষ কথা থাকে তাহলে উত্তর কি হবে। উত্তর হবে লবলোপে পঞ্চমী। পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ। এখানে দেখো এসু আছে, আমি বলেছিলাম এসু উসু থাকলে হয় সপ্তমী, তাহলে এর উত্তরটা হবে নির্ধারণের সপ্তমী, কারণ সমস্ত পর্বতের মধ্যে থেকে হিমালয়কে শ্রেষ্ঠ বলা হচ্ছে। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে একটি কারক বিভক্তির ভিডিও করেছিলাম। তোমরা যারা যারা দেখেছো অবশ্যই কিন্তু কারক বিভক্তি সবাই ঠিক করে আসবে, এটা আমি নিশ্চিত। তো তারপরে দেখো রয়েছে সমাস। প্রথমে রয়েছে দেখো মাতা পিতরৌ। উত্তর হবে মাতা চ পিতা চ। দ্বন্দ্ব সমাস। বিনা পানি
বিনা পানৌ যশস্যা। কি সমাস? উত্তর হবে বহুব্রীহি সমাস। ত্রিভুবনম, উত্তর হবে ত্রয়াণাং ভুবনানাং সমাহারঃ। সমাহার দিগ্গু সমাস। শব্দযুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো। এখানে প্রথমে দেখো রয়েছে যবনী। এই যবনী মানে যবনের স্ত্রী, আর যবনানি মানে যবনের লিপি। মিত্রহ মানে সূর্য, মিত্রম মানে বন্ধু। বনম উপবসতি মানে বনে বাস করে। বনে উপবসতি মানে বনে উপবাস করে। তো বন্ধুরা, এই যে শব্দযুগলের অর্থ পার্থক্য, সমাস, এক কথায় প্রকাশ, এগুলো দিয়ে আমি কিন্তু ভিডিও করেছিলাম এবং বারবার বলেছিলাম যে সালের প্রশ্নগুলো অভ্যাস করতে। সেখান থেকে কিন্তু প্রায় সমস্ত প্রশ্ন চলে এসেছে। তো বন্ধুরা, আমি একটা কথা বলি, তোমরা সবাই আমার ভিডিও দেখো কিন্তু কেউ লাইক করো না। তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমরা যদি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো তাহলে অবশ্যই আমি ভিডিও করতে আরও অনেক বেশি মোটিভেটেড হব। তো তারপরে দেখো রয়েছে এক কথায় প্রকাশ করো। প্রথমে রয়েছে দেখো পুনঃ পুনঃ নৃত্যতি, উত্তর হবে নড়ি নৃত্যতে। জননাং সমূহ, উত্তর হবে জনতা। পানিনা প্রক্তম, উত্তর কি হবে? উত্তর হবে পানিনিয়ম। জ্ঞাতমিচ্ছতি, উত্তর হবে জিজ্ঞাসতে। গোহ পশ্চাৎ, উত্তর হবে অনুগবম। তো এবারে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখো। দেখো রয়েছে নীলযুক্ত ইমনিজ, উত্তর হবে নীলিমা। কারকযুক্ত টাপ, উত্তর হবে কারিকা। কুন্তিযুক্ত ঢক, উত্তর হবে কৌন্তেয়ঃ। গুরুযুক্ত তমপ, উত্তর হবে গুরুতম। সুযুক্ত সন লটতে, উত্তর হবে শুশ্রূষতে। তো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই এসএকিউ এবং ব্যাকরণ অংশের কতগুলো প্রশ্ন তোমাদের ঠিক হবে। তো যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটামের সঙ্গে যুক্ত থেকো। এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং এডুকেশনালমূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য।